হয়ে গেছে। আমি খাগড়া স্টেশনে বসে আছি, সে রাত্রি 2:30 পৌনে 3টা, আমি ট্রেন ধরবো, জালসা করে আসছি। তো ওইখানে একটা ছেলে যেমনি আমাকে দেখেছে, আর দেখার পরে এখানে উনি করে বলে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই মৌলানার কাছে আমাকে নিয়ে চলো। আরে ওকে ধরে নিয়ে আসছে আমার কাছে। তো ধৈর্য যখন আমার কাছে নিয়ে আসলো, তখন ওই বাঁধা হাতে আমার সাথে মুসাফা করলো যে আপনার আমি ওয়াজ শুনি। তো নামটা বেচারি আমার বাপ রেখেছে ভেজালের নাম, ও ছেলেটারই একবারে উচ্চারণ করতে পারে না। একবার আপনার নাম বদরুদ্দিন? আচ্ছা, আরে বাবা আধখানি হইলো, আধখানি যে হইলো না রে, বদুজ্জা। হ্যাঁ গেছে, না 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 না, বদুজ্জা নয় রে বাবা, আমার নাম বদরুদ্দোজা। কইছে হ্যাঁ 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 হ্যাঁ, জেনে নিয়েছি। আমার ওয়াজের ক্লিপ পর্যন্ত আর মনে আছে। তাহলে ও শুনে কত, জানে কত, বেচারির মাথাটা খারাপ হয়ে গেছে। একে নিয়ে যাচ্ছে কোথায়? তো ডাক্তার হাসানের কাছ থেকে নিয়ে আসলো, বাড়ি নিয়ে যাবে। তো একটা ভালো মানুষ পাগলা হয়ে যেতে পারে না? ব্রেনটা শর্ট হয়ে যেতে পারে না? তাহলে আপনাকে কখনো ফুলের ব্যারামি লেগে যেতে পারে, আপনাকে কোনো সময় পাগলামি ধরে নিতে পারে, আপনার মতো আমার মতো মানুষগুলোকে কখনো কুড়ির রোগ ধরে নিতে পারে। তাহলে এতগুলো রোগ দুনিয়াতে আছে, মানুষকেই তো ধরে। আপনি পানা চাইবেন না? চাইবেন না। তো যদি কষ্ট করে 10টা মিনিট সময় দেন আর দিয়ে একটা দোয়া শিখালেন আপনার নিজের স্বাস্থ্যের জন্য, তো ক্ষতিটা কোথায়? আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা বললাম কেন? যে আল্লাহ, আমি তোমার কাছে খ্যাপা হয়ে যাওয়া থেকে পানা চাইছি। এ আল্লাহ, আমাকে কুড়ির ব্যারাম যেন না লেগে যায়, আমি তার জন্য পানা চাইছি। আয় আল্লাহ, আমাকে সেতি রোগ যেন না ধরে যায়, আমার গাটা যেন সাদা সাদা ফুলের রোগে যেমন হয় এমনটা না হয়ে যায়, তার থেকে আমি তোমার কাছে পানা চাইছি। আর কি পানা চাইছি? সাংঘাতিক রোগ থেকে তোমার কাছে পানা চাইছি। সাংঘাতিক রোগ কোনটা রে বাবা? তো কোনো মানুষকে যদি ক্যান্সার হয়ে যায়, এটা সাংঘাতিক রোগ। কোনো মানুষকে যদি সুগার না ছুটে সারা জীবনের মতো সুগারের ওষুধ খেয়ে খেয়ে আর ইনসুলিন সকালে একটা আর বিকেলবেলায় একটা নিয়ে যদি তার জীবন কেটে যায়, তাহলে পরে এগুলো হলো সাংঘাতিক রোগ। সাংঘাতিক রোগ থেকে আপনি পানা চাইবেন। তার জন্য রব্বুল আলামিনের নামে বলছেন, এই দোয়াটা তোমরা যদি সকাল আর বিকাল পড়ো, ইনশাআল্লাহ তোমাদের অনেকটাই লাভ হবে। আউযু বিকা দিয়ে একটা লোক কইছে, মৌলী সাহেব তোমার কাছে কোনো দোয়া টোয়া আছে? কিসের দোয়া জি ভাই? কইছে খুবই ছিনার মায়া লোকটা আমার, এই ছিনার মায়া লোককে কাবু করার কোনো ওষুধ পানি আছে? তো বলছে, আমি ছিনার মায়া লোককে কাবু করার ওষুধ আমি জানি না রে বাবা, তবে এইটুকু জানি যে যদি কোনো স্ত্রী লোক বেশি নাফরমান হয় আর স্বামীকে যদি বেশি বেশি করে জ্বালায়, তাহলে তার জন্য রাসূলুল্লাহ কিছু দোয়া বলেছেন। সেই দোয়াগুলো যদি তুমি মনে করো তো তাহলে করলে ভালো, আর যদি পড়ো তো তোমার লাভ হতে পারে। তো কইছে, হাজি এটাই যদি তুমি দাও তাও তো মেলাই কাজ হবে, আধখানি হলো তো লাভ, তো দোয়াটা দাও। ওকে কাগজে লিখে দিলাম। তো প্রথমে লেখা দেখে তখন খুশি হওয়ার পরে বলছে, এটা বাংলাতে একটু করে দাও না জি। যে বাংলাতে করে দেবো রে বাবা, তুই তো আমাকে পাইট খাটা করে খাটাতে লাগলি। তো ফের বাংলাতে লিখে দিলাম। এবার বললাম যে, ও বলছে কয়বার বলতে হবে? বলছে কয়বার বলে কোনো কথা নেই, যতক্ষণ ঘরে মশা লাগবে অতক্ষণ কাছুয়া মর্টিন জ্বালাতে থাকতে হবে। মর্টিন মশা লাগে না, কাছুয়া জ্বালাতে হবে না। তো বেচারি আশা ভরসা করে কাগজ খাটা নিয়ে গেল। বলেছে কি বলেনি আল্লাহ জানে, আর ওর বাড়িওয়ালি সোজা হয়েছে কি হয়নি ওটা আল্লাহ তাআলা জানে। কি আছে হাদিসে? রাসূলুল্লাহ বলছেন যে লোকেরা যদি পারো তো দোয়াটা করিও, শুধু স্ত্রী গোলমাল বলে নয়, এখানে 4টা কথা আছে, তার ভিতরে মেন হলো 3টা। আগে পড়ে দিই, কি বলছেন নবীজি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি তরজমা? হে রব্বে করিম, তোমার কাছে আমি পানা চাইছি
কিসে থেকে পানা চাইছো? তো বলছে আমার বাড়ির পড়োশিটা যেন জালিম না হয়, আমার বাড়ির উত্তরের পড়োশি আর দক্ষিণ পড়োশি এটা যেন জল্লাদ না হয়, আমি জল্লাদ পড়োশি থেকে তোমার কাছে পানা চাইছি। পড়োশির জ্বালা যে জানে, আর যার পড়োশি এরকম আছে যে ভুক্তভোগী, সেই বলতে পারবে যে এটা ঠেলা না ঠেলা নয়। আমি গ্রামের নাম নিব না, কোনো এক গ্রামে একটা মেয়ে ছেলে 3টা বাচ্চার মা, এই বড় সানি কাটা হেঁসে নিয়ে ওর আইলের কিনারা কিনারা ওর পড়োশির সিমের গাছের টালের যতটি ডুগি আছে এই মাথা থেকে ওই মাথা করে সবকে কচু কাটা করে প্লেন করে আইল কাটা করে ঝুড়ে ডুগিটিকে মাঝেতে ফেলে খেয়েছে। ওই বাড়ির মেয়ে লোকটা সে করছে, হাগে নুরির মা, তুই এমনি করে আমার সিমের টালখানাকে তুই এরকম করে কাইটা ফেললি কেনা? তো একবারে ফাঁসাড় বেঁধেলে বলছি, তোর ডুগি তোর দেশে থগারে মাগি, আমার দিকে আমি একটা ইঞ্চি আসতে দিব না। কেন তুই তোর ডুগি আমার দেশে আমার দিকে আসবে? আচ্ছা, যদি পড়োশিতে এইটুকু মিল না থাকে যে আমার গাছের একটা ডাল কাত হয়ে এদিকে হয়ে গেছে আর আমগুলো ঝুলে ঝুলে আছে, আর এ পড়োশি যদি এরকম লাদ না দেখে বলে ওদিককারটি পারবি, আর আমার দিকে যদি ঝুলছে এটি যদি পারিস তো তোর কপালে লাদ না থাকলো, তাহলে এইরকম পড়োশিকে নিয়ে কোনোদিন সুখী হওয়া যাবে? যাবে না, যাবে না। বিশনপুরে আজ 35 বছর আগে একটা মার্ডার হয়েছিল। ছেলেটা নৌজওয়ান, মোটামুটি 26 থেকে 27 বছর বয়সে ওকে মার্ডার করে দেওয়া হয়েছে। কি কারণে? তো কারণ হলো বাড়ির পর দিয়ে পানি নামার কারণে। শুধু বলল তোমার পানি আমার পানি যখন নামবে তখন মাঝখান দিয়ে নামাও। আমি ড্রেন করেছি আমার বাড়ির পানি নামাবার জন্য, তো এইখানে তুমি তোমার বাড়ির ড্রেন কেন মিলাচ্ছ? তুমি আলাদা করে এখানে ড্রেন খুলে দাও। কথাটা হজম হলো না? পড়োশি একটা ডাং হাতে করে এসে মাথার মাঝখানে মেরে দিল, স্পট ডেথ। তাহলে এইরকম পড়োশি পেলে আপনি সুখী হতে পারবেন? পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ আগে বলছেন কি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন জারি সুয়ে, এ রাব্বে কারীম তুমি আমাকে মন্দ পড়োশির হাত থেকে বাঁচাও। আমার ডানের পড়োশি আমার বামের পড়োশি যেন সুখের পড়োশি হয়, একে দেখতে গেলে যেন মন জুড়িয়ে যায়, আর এর সাথে কথা বলতে গেলে যেন প্রাণ জুড়িয়ে যায়, একে যেন ভাইয়ের মতো আমার মনে হয়, এমন একটা পড়োশি দিও। জালেম পড়োশির হাত থেকে তোমার কাছে পানা চাই। 2 নম্বরে নবীজি বলছেন, আরও দোয়া করেন, এই রব্বে কারীম তুমি তোমার কাছে আমি পানা চাইছি, এমন বাড়িওয়ালি থেকে আমাকে পানা দাও যেই বাড়িওয়ালিটা চুল পাকার বয়স হবে না, তার আগেই আমার চুল পাকিয়ে ছেড়ে দেবে। এমন পড়োশি তুমি, এমন বাড়িওয়ালি আমাকে দিও না। কেমন কথা? আমার চুল পাকার বয়স হয়নি, তার আগে আমার বাড়িওয়ালি আমার চুল পাকিয়ে দেবে, এইরকম বাড়িওয়ালি তুমি আমাকে দিও না আল্লাহ। তো বাড়িওয়ালি চুল পাকাইতে জানে নাকি? চুল পাকাইতে জানে কি জানে না? যার বাড়িতে এইরকম রমণী আছে ঠিক সে বুঝতে পারছে যে চুল পাকাইতে পারে কি পারে না। জি, ও যদি আপনার উঠাতে ভুল ধরে, বসাতে ভুল ধরে, টাকা খরচ করাতে ভুল ধরে, আর আপনার বাড়ি ঘরে উঠা বসাতে ভুল ধরে, আর সব সময় যদি আপনার প্রতি ওর কড়া নজর থাকে, আর আপনাকে খ্যাচম্যাচ করে, আর আপনার ভেতরে যদি একটা শঙ্কা, একটা ভয় কাজ করে, তাহলে পরে আপনি আজাদ ইনসান নন। আজাদ ইনসান। আপনি বাড়ি আসবেন, রাত 8টা থেকে 8:30 হয়ে গেছে, আপনার ভিতর খালি গুলো হল্লা পড়ছে, কি কয় হ্যাঁ আজ 8 ঘন্টা লেট হয়ে গেল, আজ হাঁকলা এসে গেট খুলবে কি খুলবে না। তাহলে এই স্ত্রীকে দেখে আপনার ভেতর কাঁপছে, হ্যাঁ? তো তার চিন্তা যদি বেশি হয়ে যায় আপনাকে, তাহলে স্ত্রী ওয়াকালে আপনার চুল দাড়ি মুছকে পাকিয়ে দেবে। কেন? যে দুশ্চিন্তা হলো মানুষের চুল পাকার কারণ। এটাকে বর্তমান জামানাতে বলা হয় এই হাইপার টেনশন। আপনার যদি চিন্তা বেড়ে যায় তাহলে চুল পেকে যাবে। তাহলে এমন স্ত্রী আল্লাহ তাআলা তুমি আমার নসিবে দিও না, আমার কাছে যেন না থাকে, যে আমার চুল পাকার টাইম হবে না তার আগে আমার চুল পাকিয়ে দেয়। এটা হলো পানা চাওয়া দোয়া। তারপরে 3 নম্বরটা বলি, আর বলার পরে অন্যদিকে যাই। সেটা হলো এই, পরওয়ারদিগার ডাক্তার। আচ্ছা, তো আরেকটা
শেষখানে কি বলা হচ্ছে, এই আল্লাহ তোমার কাছে পানা চাইছি এমন একটা বেটা থেকে, যে আমার বেটাটা যেমনি সাবালক হবে ও বাপ হয়ে যাবে আর আমি বেটা হয়ে যাব। বোঝা গেল না? আপনি বাপ আর আপনার বেটা, আপনার বয়স হলো 55 বছর আর আপনার বেটাটা এখন এইবার হলো 16 থেকে 17 বছর, একদম তরুণ নওজওয়ান। তো বেটা এখন কি হয়ে গেল, ও বাপ হয়ে গেল আর আপনি কি হয়ে গেলেন, বেটা হয়ে গেলেন। বলছে আল্লাহ এমন বেটা তুমি দিও না আমাকে, এমনি বেটি দিয়ে তুমি বাড়ি বোঝ করে দাও তাও ভালো, কিন্তু এমন বেটা যেন না দাও যেই বেটাটা সাবালক যেমনি হবে তেমনি ও আমার বাপ হয়ে যাবে আর আমি ওর বেটা হয়ে যাব, এমনটা যেন না হয়। এর মানেটা কি, আপনার যতটুকু ক্ষমতা সব ছিনিয়ে নেবে কে, তো বেটা। আপনার যতটুকু মর্জি সব কেড়ে নেবে কে, তো আপনার বেটা। আপনাকে ডাইরেক্ট বলবে তোমার বয়স হয়ে গেছে, তুমি মোল্লাই করতে যাও না, আমি তোমার বেটা, আমি লেখাপড়া করা ছেলে, তোমার চাইতে আমার 20 গুণ বুদ্ধি বেশি আছে, তুমি সংসারের কাজে আমি যেটা করতে পারবো সেটা তুমি করতে পারবে না, এই জন্য তুমি এগুলোতে দালালি করিও না, তুমি মাতব্বরি করতে যাইও না, যা কিছু করবো আমি করব, আর তুমি শুধু খাও আর সুবহানাল্লাহ পড়ো আর মসজিদে যাও। জি, জিন্দা ঘটনা। ধানের পাইকারের কাছে কথাবার্তা হয়ে গেছে, 1000 টাকা বায়না নিয়ে নিয়েছে আর ধানের পাইকার ছালা নিয়ে এসে বলতে হাজির, এখন ধান মাপা শুরু হবে। এমন সময় বেটা চলে এসেছে বাড়ির পিছন দিক থেকে, এসে ধান বলছে কি জি খলিল ভাই, বলছে তোমার বাড়ির ধান কিনেছি 1000 টাকা, তোমার আব্বাকে বায়না দেওয়া আছে, ওই ধানটি ওজন নিব, ওই জন্য এসেছি। কে বায়না নিয়েছে? কিছু তোমার আব্বা। এই তখন এরাকে বলছে আচ্ছা আমার আব্বার কোনো জ্ঞান আছে? আচ্ছা তোর আব্বার যদি জ্ঞান না থাকে তো তোকে উপজা লেখেন করে রে, খেপা যদি হতো তাহলে কি তুই আর দুনিয়ার মুখ দেখতে পাতে? কি বলছে আমার বাপের কি জ্ঞান আছে যে? তো তোর বাপের জ্ঞান নাই তো তোর বাপ নিজের বাড়ি ছেড়ে দিয়া, তোর মায়ের ঘরটাকে ছেড়ে দিয়া আর কোনো লোকের বাড়ির ঘরের ভিতরে কি ঢুকে গেছিল কোনো দিন? কত বড় আহামুখী কথা যে আমার বাপের কি জ্ঞান আছে, ও কি বুঝে তুমি ওর কাছে বায়না নিতে গেলে? আর একদিনাতে যে ও বেচারি কালার রুটি একটু করে চাবাইছে আর গিলছে খেছে, এমন সময় তো আর আগা দিকে যে বলছে যে কে তোমাকে পাইট করেছে ধান বিক্রি করতে? তুমি ফাইলামে পেয়েছো নাকি? হ্যাঁ, তোমাকে আমি বারণ করিনি? এলা সম্বন্ধে তুমি কি বুঝো, কতখানি বুঝো তুমি? কোনখানে বিক্রি করতে হবে, কত টাকা করে বিক্রি করতে হবে ওগুলো আমি সব জানি, তোমাকে এগুলা করতে বেশি মোড়লি করতে হবে না। খবরদার এই থেকে জন্য এই কাজ না করো। 1000 টাকা দাও, যে টাকাটি তুমি নিয়েছো ধানের বাবদ 1000 টাকা দাও। ওর বাপ তখন মেও মেও করে ওর মাকে কইছে ওই যে বালিশের তলে টাকাটা আছে তো দিয়ে দে তোরা। 1000 টাকা এই না, এই ধানের পাইকারকে ধরিয়ে দে, বলছে যাও ধান বেচবো। কাম নাই এখন আমি ধান বেচো, যতদিন পর্যন্ত 2500 টাকা না হবে কুইন্টাল আমি ধান বেচবো না। বাপ নিজের মুরজিটাকে দিলের ভেতরে কুটে 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 বন্ধ করে রেখে দিল, কিছুই করতে পারলো না। কার? বেটার। কেন? বেটা আজকে বাপ আর বাপ আজকে বেটা হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ আগে বলছেন পরওয়ারদিগার তুমি আমাকে বেটা দাও, কিন্তু বেটা এমন দিও না যে বেটাটা আমাকে বাপ বানিয়ে দেবে, সে নিজে বাপ হয়ে যাবে আর আমি তার কাছে বেটা হয়ে যাব। এগুলো জিনিস হলো কি আল্লাহর কাছে পানা চাওয়া। পানা চাওয়ার দোয়া একটা নয়, দুইটা নয় রে দাদারাই আমার। কোরআন আর হাদিসের ভেতরে 10 থেকে 16টা দোয়া আছে। পানা চাই পানা চাই পানা চাই করে পানা চাইতে হবে, তাহলে নিজের কল্যাণ তাতে হবে। একটা লোক সাহাবী, তার নাম আবু উমামা। আপনাদের সামনে কিন্তু এই আসামি বক্তা 11:30টার সময় চলে আসবে স্টেজে। হ্যাঁ, 11:30টার সময় চলে আসবে। তো আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন মসজিদে আরাম করছো, তার লোক তার সাথে যে আছো ওই আব্দুর রহমানকে ঠিক ঘড়িতে যখন 11:25 হবে একবারে হাজির করে দাও লোকের সামনে, লোক যেন দেখতে পায়, আর আমি 5 মিনিট তখন তোমার সামনে সামনে থাকবো। আব্দুর রহমান আসামি, চলে এসো কোর্টে, আসামি হাজির। আচ্ছা, তাহলে এই দোয়াগুলো যতটি পারবেন মুখস্থ করবেন। পানা চাওয়াটা কিন্তু বড় জিনিস, কোনো জিনিস চাওয়ার চাইতে। কোনো রোগ লেগে যাক এটা থেকে দূরে থাকা বেশি ভালো,
আল্লাহর কাছ থেকে আর অন্য কিছু পাওয়ার চাইতে। আপনি মুক্ত থাকুন, শরীরটাকে ভালো রাখুন এই দুয়ার মারফতে। দুয়া দিয়ে সব কাজ হাসিল হয়, এবং এটা হাদিসের কথা নয়, মুহাদ্দিসিন বলেছেন। আর দুয়া সেলাহুল মুমিনি, মুসলমানদের হাতিয়ার হলো দুয়া। আপনি বিপদে পড়বেন দোয়া করবেন, মুসিবতে পড়বেন দোয়া করবেন, যা কিছু প্রয়োজন আপনার লাগে সংসারের, সব সংসারের প্রয়োজনে আপনি দোয়াকে অস্ত্র বানান। আমি আমার এই কয়টা মিনিট টাইম আছে, এর মাঝখানে আর একটা শিক্ষা দিই, আর দেওয়ার পরে আমি প্রসঙ্গটাকে একটু বদল করি। তাহলে এই ভাইরা আমার, সব থেকে বড় কথা, রাসূলুল্লাহ জীবনে দোয়া করেছেন, একটা কঠিন দোয়া। সেই দোয়াটা আমি আর আপনি যদি গ্রহণ করতে পারি তো বড় উপকার হবে। নবীজি নিজে বলছেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন করে দুনিয়াতে বাঁচাও, আর তুমি আমাকে মরণ দাও তো মিসকিন করে মরণ দাও, আর আমি কিয়ামতের দিন যেই দলে থাকব সেই দলটা যেন মিসকিনদের হয়। কত ফেন্সি কথা দেখেন তো। আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটা পানা চাওয়া নয়, এটা ডাইরেক্ট চাওয়া আল্লাহ তাআলার কাছে। মিসকিন কাকে বলে? যে লোকটার বাড়িতে 3 দিনের খানা আছে, 4 দিনের খানা নাই, এই লোকটাকে মিসকিন বলা হয়। শর্ট কথা, 3 দিনের খানা আছে, 4 দিনের নাই, আপনাকে বলা হবে মিসকিন। আর রাসূলুল্লাহ পানা চাইছেন কিসে থেকে? ফকির হওয়া থেকে। ফকির কাকে বলে? যার বাড়িতে জোহরের খানা আছে, মাগরিবের খানা নাই, যার বাড়িতে সকালের খানা আছে, রাতের খাবার নাই, এই রকম মানুষকে বলা হয় ফকির। ফকির এবং মিসকিনে তফাৎ আছে। তো ফকিরি থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন, মিসকিন থেকে পানা চাননি, মিসকিন হতে চেয়েছেন। উনি ধনী হওয়া ভালোবাসেননি। তো মিসকিন যেন, ফকির যেন আপনি না হয়ে যান, তার জন্য রাসূলুল্লাহ দোয়া বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলামা। তর্জমা কি? আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে ফকির হওয়া থেকে পানা চাইছি। আয় আল্লাহ, আমার বাড়িতে 4টা লোক সদস্য খানেওয়ালা আছে, 3 জনের খানা থাকবে আর 1 জনের খানা থাকবে না, এমন কম খানা আমাকে তুমি দিও না, এ থেকে আমি তোমার কাছে পানা চাইছি। তারপরে আয় আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি জিল্লতির হাত থেকে। তারপরে আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি আমি যেন কাউরি ওপরে জুলুম না করি, আর আমি পানা চাইছি কেউ যেন আমার উপরে জুলুম না করে। কত ভালো কথা। ফকির কেন হতে চাইলেন না রাসূলুল্লাহ? কেন? ফকির এটা এমন একটা রোগ, ওলামায়ে দ্বীন বলেছেন, কোনো মানুষ যদি অভাবী হয়ে যায়, ফকির হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাহলে তার ঈমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। কথা বুঝলেন? কথা বুঝতে পারলেন? বেশি গরিব হয়ে গেলে মানুষ ঈমানটাকে নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। চ্যালেঞ্জের মুখে পড়ে মানে কি? বেশি যদি গরিব হয়ে যায়, কতগুলো লোক ইজ্জত বিক্রি করতে যাবে। পেটের দায়ে বহু মহিলা ইজ্জত বিক্রি করে। হ্যাঁ, ঠিক আছে। তো ইজ্জত বিক্রি করে কি করছে? পেট চালাচ্ছে। তো এমন নাপাক কাজ কেন করতে গেল? পেটের দায় আছে বলেই করতে গেল। যদি পেটের দায় না থাকতো তাহলে পরে নিজের ইজ্জতকে বিক্রি করতো না। কথা শেষ। অনেকটি আপনাকে কথা বলেছি, তার মানে কি 1 ঘন্টা 20 মিনিট ধরে আপনার সামনে লাগাতার আমি কথা বলেই গেছি। শেষ কথা যেটা হলো এই, যে মানুষ গরিব হয়ে যেতে গেলে ইজ্জত বিক্রি করে দেয়। এর রিওয়ায়েত, এর হাদিস একদম সহি মওজুদ আছে হাদিসের কিতাবের ভেতরে। এতগুলো কথা বলার আমার কাছে টাইম নেই। অতটুকু শুধু বলবো যে যদি মানুষ কি হয়ে যায়, ফকির হয়ে যায় আর দেনাগ্রস্ত হয়ে যায়, তাহলে দেনাগ্রস্ত লোকের রাতের নিদ হারাম হয়ে যায়। আর সকালবেলায় মানুষের সামনে বসতে গেলে ওর মাথাটা নিচু হয়ে থাকে। কেন? চায়ের দোকানে বসেছি, হয়তো কোনো পাওনাদার এসে বলবে, সলিম টাকাটা দিলি না? হ্যাঁ। তো যদি 10 জন লোকের সামনে বলে দেয় টাকাটা দিলি না, হ্যাঁ, তাহলে ইজ্জতটা চলে যাবে। এই জন্য দিনের বেলায় কি হবে? মাথা নিচু করে সব সময় লজ্জিত হয়ে
বাইরে বের হবে। আর রাতের বেলায় যখন একাই বিছানে ঘুমাবে তখন চিন্তিত হয়ে ঘুমাবে, টাকাটা কেমন করে শোধ দেব, টাকাটা কেমন করে শোধ দেব। এই জন্য মানুষের দেনা বেড়ে যাওয়া আর মানুষের ফকিরি বেড়ে যাওয়া এটা আপনার আর আমার জন্য সুখের বিষয় নয়। তার জন্য রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করো। দোয়া করে যদি ইউনূস নবী নাজাত পাই, দোয়া করে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ খাতা মাপ পেয়ে যায়, দোয়া করে দিয়ে যদি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বছরের ব্যারাম থেকে রেহাই পেয়ে যাই, তো তাহলে আপনি আর আমি দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের জিনিসটা আদায় করতে কেন পারবো না? ইনশাআল্লাহ পারবো। শুধু এগুলোর প্রতি আপনাকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে আর আপনাকে এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে যে হ্যাঁ, দোয়াতে কাজ হয়। আল্লাহ আপনাদের তৌফিক দিক। এইবার এই যে মাত্র কয়েকটা মিনিট আর আপনাদের সময় মূল্যবান আছে, আর আব্দুর রহমান চলে আসছে স্টেজে, এই ততক্ষণের ভেতরে একটুখানি আবদার করছি আপনাদের কাছে যে এমন কোনো দাদা আছেন মসজিদ নির্মাণ কল্পে যে জায়গাতে শুয়েছিলাম ওটা হলো 1.5 ফিট নিচু আর বারান্দাটা হলো 1.5 ফিট উঁচু। এই নিচুটাকে উঁচু করতে হবে, ছাদটাকে ভেঙে নতুন ছাদ বানিয়ে সমান্তরাল করতে হবে। তার জন্য এখানে খরচ আছে। তো এটা আল্লাহর ঘর নির্মাণ হবে। এই আল্লাহর ঘর নির্মাণ কল্পে কোন আল্লাহর বান্দা আছেন যিনি এখন বলবেন এইখানে এসে যে আমি আল্লাহর ঘর নির্মাণ কল্পে অন্তত আমার হাতে 1000 টাকা দেওয়ার মতো কোনো ভাই আছেন? যদি ভুট্টার চাষ এলাকাতে হয় ভালো, 1 কুইন্টাল ভুট্টার কথা বলেন, 50 কেজি ভুট্টার কথা বলেন, এটা মাদ্রাসার জন্য নয়, এটা ইয়াতিমখানার জন্য নয়, এটা আল্লাহর ঘর নির্মাণ হবে তার জন্য এটা জালসা করা হয়েছে। একটু দয়া করে কেউ সাড়া দেবেন আমাকে? কোন ভাই আছেন? কোন ভাই যদি থাকেন তো বলেন একটু। আল্লাহ একবারে শুনশান হয়ে বসে আছে, রাত 13টা যেমন শুনশান রোড হয়, এত শুনশান হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমার কথা রেখে উনি 1000 টাকা দিয়ে খাতা খুললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবির আলী মাইনুদ্দিন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, ভুট্টা যারা দিবেন তারা আল্লাহ তাআলার কোর্টে বল পাঠিয়ে দিলেন। এর মানে কি 50 কেজি ভুট্টা দিয়েছি মসজিদে, এবার আল্লাহ তাআলা বলবেন ভুট্টা যদি না দিই তাহলে মসজিদও পাবে না আর নিজেও খেতে পাবে না। তো আমার ঘর নির্মাণ কল্পে যখন ভুট্টা দিয়েছে তার ভুট্টাকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? তো আল্লাহর। আমার ভাই 1000 টাকা, আমার ভাই যান 1000 টাকা আর 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। এ ভাইয়ের নামটা জানা আছে? আবুল কালাম। 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠলেন কেন? টাকা দিবেন লাগে উঠেন তো উঠেন না তো বাড়ি যান না এখানে। কোন কথা কইছে এগুলা রহিমারের লোকজি? হ্যাঁ, এখন আসল যেটা দামড়া বক্তা বাছুর একবারে যেগুলা সেগুলা আসছে 2000। ভাইয়ের নামটা লেখেন 2000। শামীম আক্তার। 50 কিলো ভুট্টা। নামটা ইব্রাহিম। এ গায়ে বাড়ি? এ গায়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমার বড় ভাই 120 টাকা দান কবুল করো। বাক্স ভবন ভিটামিন আরমান 25 কিলো ভুট্টা। এই যে ভাইয়ের নামটা ফাড়াফাড়ি লেখো না, একটা ইব্রাহিম চলে গেল 50 কেজি ভুট্টা। এ ভাইয়ের নামে লেখো 25 কেজি ভুট্টা।